ও মা গো, কি কইতাম, মুখে দিয়ে কথা আসে না। সংসারের জার জামিলা, আপদ বিপদ, খুবই খুবই কষ্টে আছি। কি বলবো, অনেক দিন পরে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। সবাই জানে রেসিপিটি, আমি কিভাবে করি সেটাই তুলে ধরবো। সত্য কথা বলতে কি, ভিডিও বানাতে ইচ্ছে করতেছে না, মন মানসিকতা তেমন ভালো না। ঘরের মধ্যে অসুখে অনেক কষ্ট করতেছি। সবাই একটু আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। কথা বাড়াবো না। বিশেষ করে আমার বেচালার ভাইরা, নতুন যারা আছেন তারা এভাবে করে বানাতে পারবেন। যদি আপনাদের মনে লাগে, ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। সত্য কথা বলতে কি, একদম ভালো লাগতেছে না, মন মানতেছে না। তারপরেও ভিডিও আপলোড করলাম আজকে অনেক দিন পর, প্রায় 15 দিন পর আজকের ভিডিওটি। প্লিজ উপভোগ করুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। একদম জনপ্রিয় একটা রেসিপি, প্লিজ উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি মলা মাছ নিয়েছি 1 প্যাকেট। কোন অঞ্চলে কি মাছ বলে আমি জানি না, আমাদের আবার ওই অঞ্চলে বলে কাসকি মাছ। একদম ছোট ছোট কাসকি মাছগুলা দেখতে পাচ্ছেন আমি এবার ঢেলে নেব। এই যে দেখুন কত সুন্দর প্রবেশের মধ্যে এভাবে করে মলা মাছগুলা আসে প্যাকেট করা। এবার দেখতে পাচ্ছেন আমি প্যাকেটটা কেটে ঢেলে ফেলেছি একটা বোলের মধ্যে। একদম ফ্রেশ মাছগুলা, কোনো আনফ্রেশ না, একদম তরতাজা মাছগুলা দেখা যাচ্ছে। খেতেও অবশ্যই সুস্বাদু হবে, যেহেতু এগুলা বাংলাদেশি মাছ। এই মাছগুলো এবার আমি ধুয়ে পরিষ্কার করে একেবারে নিয়ে ফেলবো, আর দেখাবো না আপনাদের। আমার ধোয়া হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এই কড়াইতে এখন দিয়ে দেব আমি একদম কুচি করে একটা আলু কেটে নিয়েছি এখানে, একদম কুচি করে দেখতে পাচ্ছেন। ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইতে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার ছোট ছোট 2টা বেগুনও দেব। আলু বেগুন দিয়ে এই মলা মাছগুলা রান্না করলে খুবই মজা লাগে, সেটাই ব্যাপার। বেগুনগুলা দিয়ে দিলাম আমি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে আদা রসুন দিয়ে দেবেন, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, সেজন্য আমি আর দিলাম না। এবার দিয়ে দেব আমি এখানে পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়ে নিলাম দেখুন, 1 টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, 1 টিস্পুনের মতন মরিচের গুঁড়ো, 1 টিস্পুনের মতন ধনের গুঁড়ো, 1 টিস্পুনের মতন জিরার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যদি একটু জাল খেতে পছন্দ করেন জাল আরও বাড়িয়ে দেবেন, সমস্যা না, যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি তেমন একটা লাগবে না। এবার দিয়ে দেব আমি সরিষার তেল, দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। এবার এই উপকরণগুলো ভালোভাবে আমি হাত দিয়ে ম্যারিনেট করব। এমনভাবে ম্যারিনেট করব একদম নরম হয়ে যাবে মাখতে মাখতে। একদম খুবই সুন্দর একটা ফ্লেভারও আসতেছে, খুব সুন্দর। সরিষার তেল এবং পেঁয়াজের ভালো একটা ফ্লেভার চলে আসে মাখতে মাখতে, খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। যে দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে রাখা মলা মাছগুলা দিয়ে দেব। আমাদের ওই অঞ্চলে আবার কাসকি মাছ বলে, ছোট কাসকি মাছ। দিয়ে দিলাম মাছগুলো আমি। এবার আলতু হাতে আবার সবগুলা একসাথে মিক্স করে নেব। কষলিয়ে কষলিয়ে মাখলে কি হয়, মাছগুলো একদম ভর্তা হয়ে যাবে, সেই জন্য আমি পরে দিয়ে দিলাম মাছগুলা। এবার আমি একটু জল দেব, গায়ে গায়ে জলটা দেব।
আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি গায়ে গায়ে জল দিয়েছি। এবার দিয়ে দেব ছোট ছোট 2টা টমেটো, আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দিলাম টমেটোগুলা। ঢাকা দিয়ে দেব। এবার চুলার জালটা তুলে দেব। দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি চুলার উপর। এবার হতে থাক, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5 থেকে 10 মিনিট লাগবে মনে হয়। এবার আমি ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে দেখলাম খুবই সুন্দর, এই যে উপর দিয়ে দেখা যাচ্ছে ফুটপাত করে, খুব সুন্দর বলক এসে গিয়েছে, কালারটা সেরকম এসেছে। এই যে দেখুন আপনারা, আমি ঢাকাটা তুলে দেখালাম, খুবই সুন্দর হয়েছে। এই যে এত সুন্দর ফ্লেভার এসেছে, ঘ্রাণ একদম ঘর মধ্যে ভোবো করতেছে, মনে হচ্ছে এখন খেয়ে নিই ভাতের সাথে। দেখুন কত সুন্দরভাবে আমার তরকারিটা হয়েছে। আবার একটু ডেকে দিলাম, আর একটু হতে থাক, জাস্ট 30 সেকেন্ডের মতন অপেক্ষা করব। লবণটাও ঠিকঠাক হয়েছে। এবার আমি দিয়ে দেব আগের থেকে আমি কিছু রোস্ট মশলা তৈরি করে রেখেছি, জিরা, ধনে এবং গরম মশলা একসাথে তেলে রোস্ট করে পাউডার করে রেখেছি, সেখান থেকে 1 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। খুবই সুন্দর ফ্লেভার আসবে, খুবই ইয়ামি লাগবে খেতে। আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে ফাইনালি। এবার মেন লুকটা দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটি, মলা মাছের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো এই ছোট্ট একটা রেসিপি, ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো আমি আমার মতন করে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা কিভাবে রান্না করেন বা আমাকে জানিয়ে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। আসলে মনটাও তেমন একটা ভালো না, খুবই খারাপ মনটাও, ঘরের মধ্যে সবার অসুখ, সেটাই ব্যাপার। তাহলে কথা আর বাড়াবো না, আজকের মতন এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।